আচ্ছা মনে করেন এই প্রফেসর সাহেব ধরেন, এনার কথাই কই, ইনি আমার লোক, এনার কথা বলি কি কথা কোন আপনি চুপ করে থাকেন, খালি শুনে যান। এনার স্ত্রী আছে না, আছে না? এনার স্ত্রীর মনে করেন 2.5 হাত চুল, মাথার কয় হাত? 2.5 হাত। এনার স্ত্রীর মাথা হচ্ছে উকসি, খুকসি হচ্ছে উকুন, আর হচ্ছে মাথা চুলকানি। ইনি 5 লাখ টাকা ফুরেছেন চর্ম রোগের ডাক্তার দিয়ে দেখে দেখে, 1000 টাকার সাবান দিয়ে উকুন যায়নি, খুকসি যায়নি, শ্যাম্পু ব্যবহার করছে, সব শেষ। শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেঁধে গেছে, ভালো হয়নি। এনার একজন খুব নিকটতম রিলেটিভ, কিন্তু মূর্খ সুর্গ মানুষ, উনি আবার এনার সমন্দির জামাই। উনি এসে বলছেন, ফুবা, ফুবুর বলে অসুখ, মাথার চুলত বলে উকুন হচ্ছে, উকসি হচ্ছে, চুলকানি হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছেন। ফুবু বলে খুব বেকার, তো অনেকে চিকিৎসা, কি খবর? বলছে বা তোমার ফুবু শরীর বাঁচাই কঠিন। তখন ওই মূর্খ মানুষের কথা, ফুবু আপনার কি সমস্যা? কই বা বাইসে আছি, রাখিছে আল্লাহ, কিন্তু মাথা তো অনবরত চুলকান লাগে না, বা শান্তি নেই, চিন্তাই মরে যেতে, এত ওষুধ খাইছে ভালো হলো না। তখন ওই জামাই দেশে এই প্রফেসরক বলছেন যে ভাই বা ফুবু বা চাচা, একটা পরিচয় আছে তো, এনাকে বলছেন যে আপনি 5টা টাকা দেন তো। কয় টাকা? ফুরাছে কয় লাখ, চাষে কয়টা? তখন করছে 5 টাকা কি করবে? 5 টাকা আমি ব্যারামে একবারে ভালো করে ফেল দেবো। তখন করছে তোমার মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন, দেন না কে, 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওইটার ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যায় দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে, ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেবো। বাপরে, কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যা রেল গেটে যায়, ওই যে 3 কানি নাই, দইয়ের একটা দোকান আছে, ওই নূর হোটেলের ডানে এক দোকানত দেখ আছে, ভাই একটা বেলেট দেন তো। কি লেসা? বেলেট আনছে। বেলেট এনে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে না মাথা কামে দেন তো। একবার বেলেট দিয়ে কামে দেন, আমি এটি দাঁড়িয়ে আছি। এই সার তন করছে কি, মাথার চুল ভিজে, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নাই, চুলকানিও নাই, খুকসিও নেই। তখন করছে যে কেবার কি হলো? করছে না, আপনি তো আরো 6 মাস আগে কামে দিলেন, একদিন চুল 1.5 হাত হয়ে গেল উনি, আপনি মরিছেন কে? এটা কতক্ষণ? তাহলে আপনার আমার স্ত্রীর মাথার যদি এইরকম অঘটন ঘটে যায়, তাহলে আর ওষুধ কি? বেলে। কতক্ষণ? তাহলে মাথার যদি এই সমস্যা হয়, বেলের ছাড়া চিকিৎসা করা যাবে। তাহলে বাংলাদেশে একটা মাথা আছে, সেই মাথার নাম কি? এই কতক্ষণ দেখা আর পারে না। বাংলাদেশের মাথার নাম কি? এই যেরকম নাম কোন কি? সংসদের কতগুলো সোয়াব হবি। রসুলের সংসদ ছিল মদিনার মসজিদে নববী, যে সংসদে রসুল বিচার করছেন, ওই সংসদ আলা মসজিদে নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সোয়াব। আর যে মসজিদে জিকির হয়, যে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই মসজিদে নামাজ পড়লে 4টাও সোয়াব হয় না। তাহলে যে মসজিদে সংসদ, সেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে যদি কোরআনের আইন বিজয়ের বক্তব্য হতো, কারুকালাম হতো, আমার দেশের মসজিদগুলিতে ওইরকম আল্লাহ সওয়াব দিত। আমরা মসজিদ তৈরি করতে ব্যর্থ হয়েছি। কি কথা রে, 40 বছর ইমামতি করে, মসজিদ লেখে থাকে দুনিয়াবি কথা বলা। এই উত্তর ভাই কি কথা কেন? আপনি ভয় করেন কি? কথা কি? দুনিয়াবি কথা বলা নিষেধ যারা বলেছে, এই কথা লেখা একদম হারাম। লিখতে হবে ফাইসা, অশ্লীল কথা বলা যাবে না। দুনিয়ার কথা আল্লাহ রসুল মসজিদে বলেছেন। সুদ হারামের কথা বলেছেন, চুরি বন্ধের কথা বলেছেন, জানা বন্ধের কথা বলেছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা মুসলমানের ঘরে ঘরে বন্ধ করার কথা নবী বলেছেন। এই জন্য ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি।
কারণ এই মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয়, আর যে মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয় না, এর সওয়াব কতখানি হয় আল্লাহ ভালো জানে। কে ভাই কথা বলেন না আপনারা? ভাই কথা বললেন না? ময়না, তাহলে মসজিদগুলো আমাকে তৈরি হতে হবে। ব্রাঞ্চ অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, আছে না? আপনার বগুড়াতে কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওই ব্যাংকের আদলে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের থেকে কৃষি ব্যাংক চলে। তাহলে ওই রাজশাহীর ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক ঢাকায় আছে, ওর শাখা হলো বগুড়া বাংলাদেশ ব্যাংক। তাহলে মসজিদে নববীর শাখা যদি আমার দেশের মসজিদগুলো হতো, এইরকম বক্তৃতা করা লাগতো না, একটা মৌলবীর জেলখানা ওঠা লাগতো না, একটা মৌলবীর নিগৃহীত অবহেলিত হওয়া লাগতো না। কথা বোঝা গেল? এই কথাগুলো আমি অনেক অতিরিক্ত বললাম, কারণ কি মানুষ হুট করে কোনো বক্তৃতা দিলে মানুষ বুঝবে না। আপনার মাথার দিকগুলো সেভ করা আছে, কিছু ডিলেট করা লাগবে। এই জন্য আমি এতক্ষণে কিছু ডিলেট করলাম, এখন সেভ করার জায়গা বাড়াছে। এখন আমি কোরআনের ভেতরে ঢুকবো, যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, আনুগত্য করতে পারো, মানতে পারো, তুমি যদি সেই অনুযায়ী চলতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? জোরে বলেন কার কথা? বিশ্বাস হয়, মানি না কে? কারু ভয় নাই, আমরা যোগ্যতা নাই দেখে কবার পারি না। কিসের ভয় আছে? কে কয় ভয়? কিসের ভয়? আমরা আল্লাহ যদি ভয় করি, দুনিয়ার সকল ভয় আমাদের কাছ থেকে পালাবে। এতগুলো বগুড়া জেলাত মানুষ বাস করি, শহরে কত পুলিশ, এসপি, ডিসি, ইমাম, মাদ্রাসার হুজুর, কত ভালো ভালো হাজি আছে, কত মানুষ আছে। আর বগুড়ার মতো জাগাত লটারি চললো, মাথায় লষ্ট রাজ্জাক মামা, তখন তোমার কথা বাড়ায় না। আর যখন ইসলাম বিজয়ের কথা বলে, তখন নিচে নিচে কানে কানে কয়, তাই কলি হবি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলছেন, মদ, জুয়া, লটারি, মুসলমানের জন্য মূর্তি পূজা, এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে যদি বিরত থাকো, তোমরা অবশ্যই সফল কাম হবে। 2300 সিএনজি নিয়ে সাঘাটার থেকে শুরু করে নাটোর, আর কাজীপুর থেকে শুরু করে বদলগাছি, এই পর্যন্ত 2300 সিএনজি নিয়ে বগুড়াতে লটারি বেচলো, কেউ কিছু কয় না। এই হুজুর কথা কন না। তার মানে কি? ওই অন্যায় আমার গাঁৱত বাজে না। কারণ কি? গুছির মাছ কাদর মধ্যে থাকে, কাদর থেকে গুছির গাও লাল পা, গুছির গাও লাল পাওয়ার কারণে কাদো ভরে না। আর আমার দেশে এত ইমানদার অন্যায় সামনে হয়, চোখে পড়ে না, গায়ে বাজে না। তাহলে বোঝা যায় আমার চোখটা ইসলাম এখনো দেখেনি। কোথায় মুসলমান? আল্লাহ নিজে বললেন, আমি যা
তোমাদের জন্য নাজিল করেছি, এটা যদি মানতে পারো, ইতাআত করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্ত নাই। এত 100%, 110% এত সত্য কথা মানুষের মুক্তির জন্য আর পৃথিবীর জমিনে আর কোনো কিতাবে এত দামি কথা পাওয়া যায় না। এত বড় কথা যদি কেউ না মানে, অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আল্লাহ তাদের জন্য বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। স্পষ্ট কথা, আল্লাহর কথার এত মজা। আল্লাহর কথা যদি কেউ কোরআন বিজয়ের নিয়ত নিয়ে যদি রাত্রে তাহাজ্জুদের সময় উঠে দুটো আয়াত পড়েন, চক্ষু দিয়ে পানি বেরিয়ে যাবে, আল্লাহর আসমান থেকে আপনার উপর অগণিত রহমত নাযিল করা হবে। যারা এই কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কিসের সঙ্গী? সাথী সঙ্গী শুনলি তো গায়ে প্রথম সিংরা উঠে রে। হা এই কথাটা নৈবেত্তিক হারে যদি বুঝতে পারত, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যক্ষ, মাদ্রাসার হুজুর, প্রিন্সিপালেরা এই কথাটা যদি বুঝতে পারতেন। নৈবেত্তিক বোঝে কিন্তু কোরআনের এই দুই আয়াত বোঝে না। এটা হলো নৈবেত্তিক হারে লেখাপড়া শুরু হয়ে গেছে 20 শতাব্দীতে। পড়া নাই, লেখা নাই, আন্দাজে 13টা ঠিক দিয়েছে, 10টাই ঠিক। আল্লাহ ওই জন্য নৈবেত্তিকের প্রশ্ন দিয়ে কোরআন বুঝাচ্ছে। আল্লাহ একে নৈবেত্তিক করলে এক কথায় প্রশ্ন আসবে, আল্লাহ মানে কোরআন মানলে জান্নাতি, না মানলে কোরআন মানলে জান্নাতি। তাহলে কোরআনকে শর্ট করে আনছি কতক্ষণ? হ্যাঁ, আচ্ছা কোন 8 ইঞ্চি পাইপ প্লাস্টিকের, এই পানি 2 ইঞ্চি দিয়ে বার করা যাবে না? যাবে। কি করা লাগবে? মানে 8 ইঞ্চির মাথা সকেট দেওয়া লাগবে 6 ইঞ্চি, ওরই মাথা তারপর 5 ইঞ্চি করতে করতে শেষে তার দেবার করা যাবে। তো কোরআন এমন একটা বৃহত্তর কিতাব, এটা মানুষকে বুঝাতে গেলে ওই পাইপের ওই জোড়া দেওয়া বোঝান লাগবে। আর আমরা বিরাট পাইপ, ওরে বাপ রে বাপ, কতক্ষণ সকেটের মাধ্যমে আস্তে আস্তে কমে 1 কিলো দূরে তার 1.5 ইঞ্চি দিয়ে পানি বার করা যাবে। কোরআন আপনি এত জটিল করে বুঝাচ্ছেন কে? আল্লাহ কোরআনে বলছেন তুমি ইসলাম বিজয় করবে, চেষ্টা করবে, তুমি জান্নাতে দেবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে, এই কামটা করবে। লেখছে না, ওই যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, আবার রাজনীতি। কথা কন রে? হ্যাঁ, আবার আমাকে ধরে এলে যাচ্ছে, তখন কয় তাই বাড়ি লোকগুলা কিছু করিছে। কতক্ষণ আমাকে আবার কয় কি 14 বার জেলখানাত গেছি, বগুড়া এই জেলখানাত, ওখানে মসজিদে, ওখানে জুমার নামাজ আমি চালু করছিলাম। তো আমাকে বলে বাইরে যখন আসলাম, কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো। তে এত বড় সুন্নত তুই সারু চুকিয়া তত মাই করে দে, তুই আসবো এখনই চ, এত বড় সুন্নত ছাড় চুকিয়া। 4 দিন থাকলে ভোগ মা খবরে আর করছে সুন্নত। কথা কন না? এই বগুড়াতে একটা নেতা, আপনাকে মাসুদ নামে একটা কমিশনার নাই, 123টা না 46টা মামলা। একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউচল ভাত উঠে যায়। তার পাওয়াত গুলি করে, কারণ কি? অন্যায়ের প্রতিবাদ করে। আপনি নেতৃত্ব করবেন সমাজের, আপনার নেতৃত্ব দিয়ে যদি ইসলামের উপকার না হয়, আল্লাহর ইসলামের উপকার না হয়, জনগণের কল্যাণ না হয়, আপনি ব্যর্থ নেতা। এই নেতার কথা কোরআনে আছে। নেতৃত্ব দিবেন, হুমদিকাল হবে না। কোরআনের সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ বলছেন কেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, এটা নেতৃত্বের মাধ্যমে জাতিকে বুঝাতে হবে। সবচেয়ে বড় নেতা হলো মসজিদের ইমাম। কতক্ষণ টাকা? এ আজকে কি বার গেল? আচ্ছা, আজ কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন তো, জুম্মার যায় মারহাবা।
আমিও একটা মসজিদের খতিব, 47 বছর হলে আমার এই পদার্পণ হয়েছে। 47 বছর পা দিছে, আমি ইমামতি করি 47 বছর। এখন এই মসজিদে যারা নামাজ পড়েছেন, সানি খুতবা শোনেননি? সানি খুতবার 3টা বক্তব্য আছে, দুটা হলো রসুলের, একটা হলো আল্লাহর। রসুলের 1 নম্বর বক্তব্য হলো খয়রুল কুরুনি, কোনটা শুনিনি বারে, ওইভাবে শোনে না তো, ওটি যায় ছুটির দিন তো ওই দোকানের চাবির চিন্তা করে। আহা কি টাকা রে, আহা ইস। খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কথা ঠিক কিনা? এত বড় দামি বক্তব্য, রসুলের বক্তব্য, লক্ষ লক্ষ হাদিসের ভেতর থেকে 2টা হাদিস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জাতির কল্যাণের জন্য মসজিদে সানি খুতবা অ্যাড করে দিয়েছেন। এই 2টা বক্তব্য রসুলের, একটা বক্তব্য হলো আল্লাহর। এই 3টা বক্তব্য যদি 100 বছর আগে থেকে জাতিকে যদি আমরা বোঝাতে পারতাম, এই জাতির জেল খাটা লাগতো না, এই জাতিকে ইমামদেরকে পুলিশ পাহারা দিত, পুলিশ পাহারা দিত। আল্লাহর নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। যদি কোন আল্লাহু আকবার। কার যুগ সারা যুগ? রসুলের যুগ। তো রসুলের কথা আমাকে মসজিদের ইমাম আমরা বলতেছি খয়রুল কুরুনি কারনি। দীর্ঘদিন হলে 1500 বছর, 54 বছর স্বাধীন হয়, পাকিস্তানে 24 বছর, ব্রিটিশে 190 বছর, এইবার 54 বছর বাংলাদেশের যত মসজিদ আছে খয়রুল কুরুনি কারনি পড়তেছি। কিন্তু কোনো মুতাল্লি, কোনো মুক্তাদি একটা দিন দাঁড়িয়ে প্রোটেস্ট করলো না, হুজুর আপনি রসুলের কথা বলছেন খয়রুল কুরুনি কারনি। রসুলের যুগ ছিল সারা যুগ, রসুলের যুগ ছিল সোনার যুগ। আপনার যুগ কি সোনার যুগ না সারা যুগ? আমাকে যুগ কি সারা যুগ? তে একটা লোক প্রচেষ্টা করলো না কা? নবীর কথা তোর পড়ে লাভ কি? বরঞ্চ প্রতিবাদ করা লাগতো, ভাই আপনি যে পড়তেছেন হুজুর রসুলের যুগ সারা যুগ, তাহলে রসুল কি দিয়ে সারা যুগ বানাছিলেন, তৈরি করেছিলেন, সেই বক্তব্য দেন তো। হ্যাঁ কথা কোন টাকা? তাহলে এই বক্তব্য দেওয়ার প্রতিবাদ দেওয়া লাগতো, হুজুর রসুলের যুগ সারা আমি মানতে রাজি, কিন্তু আমার যুগ তো সারা নয়। আমার দেশে সুদ চলে, ঘুষ চলে, চুরি চলে, জেনা চলে, অন্যায় অপকর্ম সব চলে, বাংলার এই যুগটা সারা